আসসালামু আলাইকুম। অবশেষে ভারত পাকিস্তান যে যুদ্ধ সেটা শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যে আপনারা জানেন যে গতকাল পাকিস্তানে ভারতের যেই মিসাইল হামলা ৮টি জায়গায় মিসাইল হামলা করেছে, সেই ৮টি মিসাইল হামলায় ৮ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন, এটা আমরা প্রাথমিকভাবে শুনেছি। তো ভারতের পক্ষ থেকে হামলার প্রেক্ষিতে পাকিস্তান কিন্তু পাল্টা হামলা এবং পাল্টা জবাব দিতে শুরু করেছেন। ইতিমধ্যেই পাকিস্তানের পাল্টা হামলায় ভারতের 5টি রাফায়েল বিমান, যে যুদ্ধ বিমান বা ফাইটার বিমান, সেটা গুঁড়িয়ে দিয়েছেন, তারা ভূপাতিত করেছেন। এই 5টি বিমান থেকে যে বিমানের যে ক্রু আছেন তারা বাঁচার জন্য জাম্প করে বাইরে আসার পর তাদেরকে কিন্তু গ্রেপ্তার করেছেন পাকিস্তানের সৈন্যরা। যদি প্রাথমিক এই যুদ্ধের হিসাব দেখি তাহলে দেখা যায় যে ভারতের হামলায় পাকিস্তানের 8 জন নিহত হয়েছে, 8টি জায়গায় হামলা করেছেন। পক্ষান্তরে পাকিস্তান পাল্টা হামলায় এই সময় পর্যন্ত আমরা যেটা খবর জানছি যে 3 জন নিহত হয়েছেন। তাছাড়াও যে 5টি রাফাল ফাইটার বিমান বা ফাইটার জেট বিমান যেটা ভূপাতিত করা হয়েছে, এই 5টি ফাইটার বিমানের যদি আমরা নর্মাল যে ব্যয় সেটা দেখি, ক্রয়ের যেই হিসাব, সেই জায়গায় আমরা দেখছি প্রায় $120 মিলিয়ন করে যদি ধরি, 5টি বিমানে প্রায় $600 বিলিয়ন ইতিমধ্যেই ভারতের ক্ষতি হয়েছে শুধু এই 5টি বিমান ভূপাতিতর কারণে। দেখুন, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ভারত যে পাকিস্তানে প্রথম হামলাটি করেছেন সেটা বলেছেন লজ্জাজনক, এবং ভারতের এই হামলাকে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। ভারত পাকিস্তানে হামলা করার প্রেক্ষিতে কিন্তু পাকিস্তানে এখন হামলার জবাব দিচ্ছেন। এই জবাব কিন্তু অত্যন্ত কঠিন এবং কঠোরভাবে দিচ্ছেন তারা। তার সাথে সাথে পুরো পৃথিবীর যেই মানুষ সেটা কিন্তু পাকিস্তানের পক্ষে এখন গিয়ে দাঁড়িয়েছে, কারণ পাকিস্তান কিন্তু প্রথমে এই হামলাটি করেনি, হামলাটি প্রথম করেছে ভারত। যেহেতু ভারত প্রথম যুদ্ধটি শুরু করেছেন, হামলাটি করেছেন, সেই জায়গায় মানুষের সিম্পিতি, মানুষের ভালোবাসা সব কিছু কিন্তু পাকিস্তানের পক্ষে যাচ্ছে, কারণ ভারত আগবারই এই যুদ্ধটি করছেন। দেখুন, এই যে পেহেলগ্রামে যেই সন্ত্রাসী হামলা হয়েছে, সেই সন্ত্রাসী হামলার পর পাকিস্তানের পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে যে এই হামলার সাথে পাকিস্তান কোনোভাবেই জড়িত নয়। এই হামলাটি যারা চালিয়েছে তাদের বিরুদ্ধে ভারত পাকিস্তান যৌথভাবে অ্যাকশনে যেতে পারে, এটার তদন্ত করতে পারে। কিন্তু ভারত কিন্তু সেই তদন্তটি করেননি, বরঞ্চ উল্টো দিকে পাকিস্তানের উপর ভারত ব্লেমিং গেম যেটা করছেন, তার প্রেক্ষিতে পাকিস্তান কিন্তু এই যে ভারতের গোয়েন্দা সংস্থা এই যে হামলার সাথে সরাসরি সম্পৃক্ত, সেটা কিন্তু প্রুফ হিসেবে পাকিস্তান পাবলিকলি সামনে নিয়ে আসছেন, সেটার জবাবও কিন্তু ভারতের পক্ষ থেকে দেওয়া হয়নি। তো সর্বশেষ যেই বিষয়টি আমরা দেখতে পাচ্ছি, ভারতের হামলার প্রেক্ষিতে পাকিস্তান তীব্র হামলা চালাচ্ছে। পাকিস্তানে ইতিমধ্যেই আমরা সংবাদে দেখছি যে ভারতীয় সেনাবাহিনীর ব্রিগেড সদর দপ্তরে হামলা করেছেন, ড্রোন ভূপাতিত করেছেন পাকিস্তানের পক্ষ থেকে, সেটা দাবি করছেন, এবং সেটা আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা, বিবিসি, ফক্স নিউজ, ব্লুমবার্গ সব জায়গায় কিন্তু এই সংবাদটি আসছে। তো পাকিস্তান এই পর্যন্ত যে যুদ্ধ, সে জায়গায় মোটামুটি পর্যায়ে এগিয়ে আছেন। তো দেখা যাক কি হয়, এই যুদ্ধ তো চলমান, আমরা আপনাদের আপডেট দেওয়ার চেষ্টা করব আর কি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।